আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদিজাস ওইটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানের 12 মাসি আম দিয়ে থাইল্যান্ডের খুবই ফেমাস একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। তবে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতেও এই ডেজার্টটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য শুরুতেই লাগছে বিন্নি চাল। এখানে আমি বিন্নি চাল নিয়েছি 1 কাপ, আর এই চালটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালের পানিগুলো ফেলে দিয়ে এখানে 1 কাপ চালের জন্য 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে চালটাকে বয়েল হতে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার চুলা অন করে চালটাকে বয়েল হতে দিব, আর আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। বয়েল হয়ে যাওয়ার পর আঁচটা কমিয়ে একদম লো হিটে দিয়ে চালটাকে কুক করে নিব। এখন আমি একটা কোকোনাট মিল্ক সস তৈরি করব, আর এর জন্য আমি ক্যানের কোকোনাট মিল্ক নিয়ে নিয়েছি। এখানে ক্যানের কোকোনাট মিল্ক দিচ্ছি 1.5 কাপ। 1.5 কাপ কোকোনাট মিল্কের সাথে এখানে আমি সুগার অ্যাড করছি 1/2 কাপ। আরও যাচ্ছে সল্ট বাই টেস্ট। এখানে কিন্তু আপনারা অ্যাকর্ডিং টু টেস্ট সুগার অ্যাড করতে পারেন, তবে এই ডেজার্টটি মাইল্ড সুইটনেস হয়ে থাকে। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্সড করে অনবরত নেড়ে আমরা এখন কোকোনাট মিল্ক সসটা তৈরি করে নিব। কোকোনাট মিল্ক রেডি, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এদিকে আমার বিন্নি চাল পুরোপুরি কুক হয়ে গিয়েছে। এখন আমি কোকোনাট মিল্কটাকে বিন্নি চালের মাঝে ঢেলে দিব। তবে 1/2 কাপ কোকোনাট মিল্ক তুলে রেখে বাকি পুরোটাই আমি এখানে বিন্নি চালের মাঝে ঢেলে দিচ্ছি। আর কোকোনাট মিল্ক ও বিন্নি চাল দুটোই কিন্তু গরম থাকতে হবে। এবারে কোকোনাট মিল্কের সাথে স্টিকি রাইসটাকে খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। আজকের ডেজার্টটিতে আমি ক্যানের কোকোনাট মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়েও করতে পারেন। এখন আমি যে 1/2 কাপ কোকোনাট মিল্ক তুলে রেখেছিলাম এর সাথে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটাকে আমি প্রথমে 1/4 কাপ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে তারপর কোকোনাট মিল্কের সাথে অ্যাড করে দিব। দিয়ে তারপর চুলাটা অন করব। একটা হ্যান্ড পিটারের সাহায্যে অনবরত নেড়ে নিব, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। আর এর সাথে আমি আরও 1/2 কাপ কোকোনাট মিল্ক অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ আজকের এই রেসিপিটির জন্য 1 কাপ বিন্নি চালের সাথে এখানে আমাদের 400 ml কোকোনাট মিল্ক লেগেছে। আমার কোকোনাট মিল্ক সস রেডি। এখন চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিব। এই হচ্ছে আমার ছাদ বাগানের 12 মাসি আম। এখন এই আমগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে স্লাইস করে নিব। আমার মতো যাদের ছাদ বাগানে 12 মাসি আম রয়েছে তারা তো ডেফিনেটলি বছরের যে কোনো সময়ে এটা ট্রাই করতে পারবেন। অল্প কিছু উপকরণে এই ডেজার্টটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমগুলো স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ম্যাঙ্গো স্টিকি রাইস সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং ডিশে কলাপাতা নিয়েছি। মূলত এই স্টিকি রাইসটাকে থাইল্যান্ডে ওরা সার্ভ করে থাকে কলাপাতায়। এদিকে 20 মিনিট পর স্টিকি রাইসটা কোকোনাট মিল্কটাকে সোক করে নিয়েছে। কলাপাতার উপর একটা কুকি কাটার রেখে তার ভেতর স্টিকি রাইস দিয়ে ভালোভাবে চেপে সেট করে নিচ্ছি। স্টিকি রাইসটা সেট হয়ে গিয়েছে, এখন কাটারটা সরিয়ে ফেলছি। এখন ম্যাঙ্গো স্টিকি রাইসের মেইন যে ইনগ্রেডিয়েন্টস ম্যাঙ্গো, সেই ম্যাঙ্গো স্লাইসগুলো চারপাশে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো স্টিকি রাইসের আসল যে টুইস্ট সেটা হচ্ছে কোকোনাট মিল্ক সস। আর এই কোকোনাট মিল্ক সসের জন্যই এই ডেজার্টটি অসাধারণ হয়ে থাকে। সবশেষে ম্যাঙ্গো স্টিকি রাইসের উপরে এভাবে কোকোনাট মিল্ক সসটা ঢেলে তারপর সার্ভ করতে হবে। তবে যেভাবেই সার্ভ করেন না কেন এর আসল স্বাদ পেতে হলে অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন।
আপনারা কিন্তু এভাবে উপর থেকে কিছু হোয়াইট সিসও দিয়ে নিতে পারেন। মাউথ ওয়াটারিং এই ডেজার্টের টেস্ট পেতে হলে আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন এমন নতুন নতুন নানান রকম রেসিপি পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো অ্যান্ড লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।